ভালো ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু আপনারা কাজ করতেছেন কেমন? কাজে কোনো প্রবলেম হচ্ছে? প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম? প্রবলেম ফেস করতেছেন না এমন কেউ ভাই, আছেন? না। আচ্ছা, নাই। উম, আচ্ছা, ঠিক আছে। দেখি আপনাদের হোমওয়ার্কগুলো দেখি। সাফাতের ডিজাইনগুলো অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা ভাইয়া, এই ডিজাইনের এই আগের ডিজাইনটা যে এটার ব্যাকগ্রাউন্ডের কালার তো আমি সাদা দিছি, ব্যাকগ্রাউন্ডের কালারটা ধরেন আমি একটু কালো বা ডার্ক নীলের মতো দিলাম। এই এরকম ফেসবুক এই কাভার কয়েকটা ডিজাইন করে এগুলোর উপর গিক দিয়ে দিব এখন। দিতে পারেন। সুন্দর সুন্দর ফেসবুক কাভার ডিজাইন করেও দিতে পারেন। এটা অসাধারণ ডিজাইন হয়েছে। এটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য বানাইছে। আমি চাইতেছিলাম কি ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কাভার ডিজাইন এগুলোর উপর একটা গিক দেই। হুম, গুড চয়েস। তারপর ওয়েব ব্যানার, ফেসবুক কাভার পারলে ওয়েব ব্যানারও পারবে, খালি সাইজটা মেনটেন। হুম, পারবেন। এটাও ভালো। এটা একটু অন্যরকম করতে চাইছিলাম, পরে দেখি ওইভাবে মিলাইতে পারিনি। এটা খুব ভালো লাগছে এই ডিজাইনটা। ফার্স্ট ক্লাস ডিজাইন হয়েছে। এটা এটা কিন্তু কপি করা, নিজে ঠিক আছে, করিনি। করেন, কিন্তু গুড। ফটোশপে ভাই আপনি যা দেখাচ্ছেন ওই রকম ভাবে করতে গেলে অনেক সহজ ভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বের হয়। হুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম কাউসার। সরি ভাই, লেট করে ফেলছি। আচ্ছা, ওকে। এর লাস্ট দুইটা ডিজাইন খুবই ভালো। শাপাতের ডিজাইনগুলো সুন্দর। আচ্ছা, আপনারা কি জানেন লাস্ট যে কন্টেস্টটা করলেন না, জি ভাই, কন্টেস্টে গীতাপুর ডিজাইন কেউ দেখছেন? দেখেন নাই না? লিঙ্ক দেয় নাই তো দেখি। দেয় নাই তো, লিঙ্কও দেয় নাই, উনি নিজে সাবমিটও করতে পারেন নাই সময় মতো। কিন্তু উনার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল। সাদিয়া সিদ্দিক। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ পারসন। তিনটা ফন্ট ইউজ করে ফেলছে একটা লোগোতে। আচ্ছা ভাই, লোগোতে আমরা কয়টা ফন্ট ইউজ করবো? দুইটা? ম্যাক্সিমাম। ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে ক্লায়েন্টের ডিমান্ডের উপরে। ওকে, এই তো গেল সবার কাজ। আর অন্যান্যদের কি অবস্থা বলেন? সবাই তো কাজ করেন নাই, কাউসার কাজ করেন নাই। জি ভাইয়া, আমি তো যে তারপরে অসুস্থ, তো রাতের বেলা কাজ করতে পারি না ঠান্ডার মধ্যে, এই মুনতাসিরও জন্য কাজ দিনের বেলা করতেছেন একটু কম বিজি কম। থাকি। মুনতাসির। ভাই আমি হচ্ছে এক সপ্তাহ একটু ঝামেলায় ছিলাম, তো এখন কন্টিনিউ করবো এখান থেকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, জি ওই যে বলেন। টুইটারে আমি ফাইবারের গিগ মার্কেটিং করতেছি, পরে হঠাৎ করে আমার থেকে একটা অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। টুইটারে? পরে হ্যাঁ, তারপর মেসেজ আসছে যে আমি নাকি ওই কি বলে জানি এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করি, এজন্য ওরা আমারটা ব্যান করে দিচ্ছে, না 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 সাসপেন্ড না। করে। আসলে কি, আমরা অনেক সময় মিনিং না বুঝে কিছু ইউজ করি, বুঝছেন তো। কিছু সময় অবৈধ কিছু ওয়ার্ড থাকে, ইললিগেল কিছু ওয়ার্ড থাকে, তো ওইগুলো একটু ফলো করবেন।
আবার ওইগুলোই দেখি যে অনেকে টুইট করে। অনেকে টুইট করে, হ্যাঁ। এই জন্য আমি বলছিলাম কিন্তু আগে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন যাদের পক্ষে সম্ভব। জি ভাই, ফেক আমি অ্যাকাউন্ট। আর ভাই 3টা টুইটার অ্যাকাউন্ট রাখছি, সমস্যা হবে হুম। কোনো? না না, সমস্যা নেই। টুইটার অ্যাকাউন্ট তিনটা তিনটা থাকলে সমস্যা নেই। তিনটা দেখি। জি। আচ্ছা, এখন কোন দিকে যাব বলেন? ফ্লায়ার করাবো নাকি গোল্ডেন রেশিওর দিকে যাব আজকে? ফ্লায়ার তো করাইছেন ভাই আগে। ফ্লায়ার ইলাস্ট্রেটর করাইছি। না না না, ইলাস্ট্রেটর করার নাই ভাইয়া। তাহলে কোনটা করাবো আচ্ছা আজকে ভাইয়া, বলেন? হ্যাঁ বলেন। বুক ফ্লায়ার বুক করাই দেন কভার তাহলে আজকে। বুক কভারটা কি এই ইলাস্ট্রেটরে দেখানো হবে? হ্যাঁ, ইলাস্ট্রেটর দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে ফ্লায়ার আর বুক কভারটা দেখেন ভাইয়া। ফ্লায়ার দেখাবো আজকে। জি ভাইয়া, ফ্লায়ার দেখান। জি ভাইয়া, জি ফ্লায়ার। ভাই দেখান। আচ্ছা ঠিক আছে। ভাই লোগো লোগো কিছুই মাথায় ঢুকে না ভাই, লোগো মানে গোল্ডেন রেশিওটা আর কয়েকদিন পরে দেখান। আচ্ছা ঠিক আছে, গোল্ডেন রেশিও তাহলে আরো কয়েকটা ক্লাস পরে দেখাবো। জি ভাইয়া। আচ্ছা, ফ্লায়ার 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 ফ্লায়ার। এখন ফ্লায়ার নিয়ে কি বলছিলাম? ফ্লায়ার কি? কয়েকদিন আগে তো কোশ্চিনও আসছে আপনাদের, ফ্লায়ার এবং বুশের মধ্যে পার্থক্য কি? ফ্লায়ার হইতেছে এক পৃষ্ঠায় হয়, ভাঁজ করা যায় না, আর বুঝিয়ে ভাঁজ করা যায় এক পৃষ্ঠায়। শর্টকাট কোশ্চিন, মানে সবাই এমন শর্টকাট হয়ে গেছেন। আমি আপনাদের কিছু কয়েকজনের লেখা দেখলাম, তো মানে একেবারে মানে কথা বলে এই যে সাফাত যেরকম ভাবে কথা বললো না, লেখাটা হয়েছে অনেকটা এরকম ভাবে। হ্যাঁ, এটা আপনি কেন বুঝবেন না, এটা তো এইটা এটা, এরকম ভাবে অনেকটা লেখা। আচ্ছা, নিজে বুঝতে পারছি বুঝছি। নিজে বুঝতে পারলেই হয়েছে। আচ্ছা, ফ্লায়ার একটি বিজ্ঞাপনের মাধ্যম, ঠিক আছে? ফ্লায়ার বিজ্ঞাপনের মাধ্যম। আর কোনো পণ্যকে হাইলাইট করতে হবে। আপনি যখন কোনো ফ্লায়ার ডিজাইন করবেন, ফ্লায়ার ডিজাইনে কি হবে? FLYER, ফ্লায়ার। ফ্লায়ার ডিজাইনে আপনাকে পণ্যকে হাইলাইট করতে হবে। ফ্লায়ারের সাইজ যে কোনো মাপের হতে পারে, যে কোনো সাইজ হতে পারে, তবে সাধারণত A4 এবং লেটার সাইজটা বেশি হয়। আর ফন্টের সাইজ নেওয়া আমি আগে বলছি, সর্বনিম্ন হবে 10, ঠিক আছে? সর্বনিম্ন 10 হবে, দ্যাটস ইট। আর তো আমি একটা ফ্লায়ার নিয়ে নেই, একটা ফ্লায়ারের সাইজ ক্রিয়েট নিউ। খুব সহজে আমি জাস্ট ইলাস্ট্রেটর আপনাদের টেকনিকটা দেখাই। ফ্লায়ার নিলাম, দেন ফ্লায়ারের এই একটা সাইজ। আচ্ছা, আমি ইলাস্ট্রেটর আপনাদেরকে ফেসবুক কাভার দেখাইছি, ফেসবুক কাভার, বিজনেস কার্ড। বিজনেস কার্ড বিজনেস কার্ড দেখাইছেন? দেখাইছেন। হ্যাঁ দেখাইছেন, প্রথম দেখাইছিলেন, হ্যাঁ। প্রথম যখন নাকি 2 নাম্বার ইলাস্ট্রেটর ক্লাস দেখাইছি। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাও দেখাই দেবো না। ফ্লায়ার বলছি, ফ্লায়ারই দেখাই। তো আমি লেটার পেজ নিলাম, ওয়াইড এবং হাইড আসছে, আর্টবোর্ড 1। এখান থেকে আমি ফ্লায়ার তো ভাই A4 সাইজের করতে হয় না? A4 সাইজ। A4 বা লেটার যে কোনো একটা নিলেই হয়েছে, ঠিক আছে? আমি এখান থেকে জাস্ট সামান্য পরিমাণে ব্লিড দিয়ে দিলাম। অ্যাডভান্স থেকে CMYK কালার মোড দেখলাম, রেজুলেশন 300, জাস্ট আমি ক্রিয়েট দিলাম। আমার ব্লিডটা এখানে হয়ে গেছে। সরি, Ctrl+N। আমার এখানে এই যে ওরিয়েন্টেশনটা ঘোরানো আছে, জাস্ট এটাকে এভাবে দিলাম, দেন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমার নেক্সট স্টেপটা কি? নেক্সট কি দরকার? নেক্সট আমার একটা ব্লিড এরিয়া, ব্লিড তো দিলাম, এই যে ব্লিড সেফটি এরিয়া। মার্জিন দরকার, সেফটি এরিয়া, সেফটি ও এরিয়া সেফটি দরকার। এরিয়া। সেফটি এরিয়ার জন্য দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে কেমন? একটা আছে, আপনি যদি এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে সাপোজ এখান থেকে একটা কালার দিলাম ব্লু, ক্লিক করলাম, ক্লিক করে 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ দিয়ে জাস্ট ওকে দিলাম, স্টক কালার অফ করলাম, দেন এটাকে একটা কর্নারে দিলাম, এই যে কর্নারে দিয়ে Ctrl+R, এই রুলার দিলাম, এই রুলার দিলাম যেটা ফটোশপে দেখছি। দেন এটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে এসে এখান থেকে এইভাবে রুলার দিলাম, দেন এটাকে ভালোভাবে হয় নাই, আচ্ছা এটাকে লক করা আছে, আনলক দিলাম, দেন
এই যে এটাকে এখানে দিলাম, ইলাস্ট্রেটর আসলে অনেক বড় একটা পরিধি, তো অনেক সময় ছোট ছোট জিনিসগুলো বলার কথা অনেক সময় খেয়াল থাকে না, তো একটু এলোমেলো হতে পারে, কিছু মনে করবেন না, কিন্তু বলবো ঠিকই। তো ইলাস্ট্রেটর চালাতে ভাই মজা লাগে। তো এইভাবে মার্জিন দেওয়া পসিবল না? সবাই কি বুঝতেছেন? জি ভাই। সবাই জি বুঝছেন? ভাইয়া। জি জি ভাই ভাইয়া। বুঝছি। ওকে। তো এখন এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখানো হয়েছিল, সেটা কেমন ছিল? সেটা ছিল আমি জাস্ট পুরোটা যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই যে পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে একটা কালার অ্যাপ্লাই করি, সাপোজ গ্রিন দিলাম, গ্রিন দিয়ে এখন এইটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউ থেকে আমি যদি এখন মাইনাসের দিকে আসি, মাইনাস 0.5 দিলাম, এটাও আমি মার্জিন রাখতে পারি, আমি 0.5 দিলাম, এটাও আমি রাখতে পারি, 0.5 দিয়ে জাস্ট ওকে। ওকে দেওয়ার পরে এটা কিন্তু পুরোই আলাদা একটা শেপ হয়ে গেছে, এই যে দেখেন পুরোই আলাদা একটা শেপ। তো এটাকে এখন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, সরি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে মেক গাইড, এটা দিলেই আমার এই যে গাইড হয়ে যাবে। অথবা এটাকে যদি Ctrl+5 প্রেস করেন অটোমেটিক গাইড হয়ে যাবে, এই যে দেখেন এটা কিন্তু গাইড হয়ে গেছে। আমি এই গ্রিনটাকে মুভ করে দিলাম, এই যে গাইড হয়ে গেছে। পসিবল না? বুঝতেছেন জি কি ভাইয়া। সবাই? জি ভাইয়া। ওকে। এখন এই গাইডটাকে যদি লক করতে চান রাইট বাটন ক্লিক করে এই যে লক গাইড, তাহলে এই গাইডটা মুভ হবে না। রাইট বাটন ক্লিক করে হাইড গাইড, এই যে গাইডটা দেখেন সব রকম গাইড হাইড হয়ে গেছে। আবার এখান থেকে শো গাইড দিলাম, এটুকু তো পারাই যাবে। তো এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে এটুকু নিয়ে? ভাইয়া পিক যখন না ভাইয়া। সেভ করব জেপিজি ভাবে তখন কি ভাই ওই গাইড কি শো করবে? না, গাইড শো করবে না। আচ্ছা জেপিজি হিসাবে, পিএনজি হিসাবে যেটাই করেন, গাইড, মার্জিন এগুলো যাবে না, ঠিক আছে? তো আমরা ব্লিড এবং মার্জিনের ব্যাপারটা তো সবাই ক্লিয়ার, তাই না? ব্লিড এবং মার্জিন সবাই পারবো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। জি তো ভাইয়া। খুব কমন একটা ডিজাইন, আমরা ডিজাইন শুরু করে দিই। আমাদের ডিজাইনে সব রকম টুলস অ্যাপ্লাই করব আমরা। সাপোজ এই একটা ষষ্ঠভুজ দিলাম, ষষ্ঠভুজ দেওয়ার পরে ভাইয়া আমরা কি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ লক করতে পারবো? ব্যাকগ্রাউন্ড ইমেজ লক অবশ্যই পারবেন, লক করা শিখাইছি না? ভাই আমি পারতেছি না। আচ্ছা, সাপোজ এটাকে আপনি লক করতে যাচ্ছেন, তাহলে Ctrl+2, Ctrl+2 দিলে এই যে দেখেন এটা লক হয়েছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আর যদি এটাকে আনলক করতে চান Ctrl+Alt+2, এটা আনলক হবে। আর যদি কখনো কোনো শেপকে হাইড করতে চান, সাপোজ এটাকে হাইড করতে যাচ্ছেন, তাহলে Ctrl+3, এই যে Ctrl+3 দিলে এটা হাইড হবে, Ctrl+Alt+3, Ctrl+Alt+3, এই যে শো হবে। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আর এই যে সাপোজ আমি একটা ডিজাইন করব, ডিজাইন করার আগে আপনি Ctrl+Shift+D দিয়ে আপনি আপনার ডিজাইনটাকে দেখে নিতে পারেন যে আসলে আপনি কিসের উপরে ডিজাইনটা করতেছেন। আমি Ctrl+Shift আবার D দিলাম, এইটার মানে হচ্ছে এই যে হোয়াইট যেটা দেখতে পাচ্ছেন না আর্টবোর্ড, এইখানে কিছুই নাই। আপনি যদি এটা অন্য জায়গাতে নিয়ে যান এখানে কোনো কিছুই পাবেন না, এটা দেখতে পারবেন Ctrl+Shift+D, Ctrl+Shift+D দিয়ে আপনি এটা দেখতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে, আপনি যখন এটা দেখবেন, দেখার পরে আপনি এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি জাস্ট আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড একটা দিলাম, হোয়াইটটাই আমি আবার দিলাম, দিয়ে দেন আপনি এটার উপরে ডিজাইন করেন Ctrl+Shift+D, এই যে দেখেন হোয়াইটটাকেই জাস্ট হোয়াইটের উপরে আমি জাস্ট দিয়ে দিলাম। আপনি Ctrl+Shift+D রেখেও কাজ করতে পারেন, এইভাবেও আপনি আপনার কাজটা চালায় যেতে পারেন। অবশ্যই Ctrl+Shift+D দিয়ে দেখবেন যে আপনার কতটুকু আছে কতটুকু নাই। জটিল হয়ে গেল ব্যাপারটা? না ভাইয়া ঠিক বুঝেছি। ওকে। জেনে রাখতে হবে সব কিছুর সম্পর্কে ধারণা না থাকলে অনেক সময়
কোশ্চিন চলে আসতে পারে, তখন বলতে পারবেন না। ভাইয়া প্রেসপেক্টিভ টুলটা কি দেখিয়েছিলেন? পার্সপেক্টিভ টুলস কোনটা? এখানে জি ভাই, এখানে একটা ওই যে টুল দেখেছিলাম, ফটোশপে ভাই। বুঝতেছিলাম না কিভাবে কি করব। কোনটা? এইখানে কি অ্যাডভান্সে? আমি তো যতদূর এটা জানি ভাই, এটা 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 পার্সপেক্টিভ গ্রিড টুলস। এই টুলসের কাজ কি? এই টুলসের কাজ হচ্ছে আপনি যদি কখনো কোনো শেপ যদি নেন, সাপোজ এখানে এটা নিচ্ছেন, কন্ট্রোল অল্টার 2 দিলাম, দেন এটাকে আমি এই সাইডে কপি করে নিলাম। এখন এটাকে এই যে 3D টাইপের যদি কোনো কিছু দেখতে চান, এই যে দেখতেছেন, আপনি ইচ্ছা জি মতো ভাই। একটা অনুপাতে ছোট বড় যদি করতে চান, এই যে শিফটে চাপ দিয়েও ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এই টাইপের কাজগুলোর জন্য এটা অনেক সময় ইউজ করা হয়। এই যে দেখেন অনুপাত দিয়ে কাজ হচ্ছে। তো এখন এই দিকে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এখন এই দিকে আপাতত মুভ না করে জাস্ট বেসিকে থাকেন এবং বেসিক থেকে আপাতত এইগুলো দেখেন, তারপরে আমরা ওইদিকে যাব ধীরে ধীরে, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, আচ্ছা, তো ডিজাইনটা শুরু করে দিই কেমন? এখন ডিজাইন আমি একটা ষষ্ঠভুজ নিলাম, সাপোজ এই আমার হতে পারে ষষ্ঠভুজ। নিচে যে ট্রান্স, এই যে কেমন জানি একটা কালার, যে কালারটা সরায় দেন, কেন ভালো লাগছে না এটা? মাথা ঘুরতেছে চোখে এটা দেখে? কিচিমিচি লাগে। কন্ট্রোল শিফট ডি দিলাম, এবার ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমার কাছেও কেমন যেন লাগে। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে এটা হতে পারে এমন, এই এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে এখন লাইন সিগমেন্টের মাধ্যমে জাস্ট আমি এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, এই একটা লাইন দিয়ে দিলাম। লাইন দিয়ে দুইটাকে সিলেক্ট করে শেপ বইলার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে জাস্ট এটুকু মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে এখানে যেটুকু অংশ আসে আমি এটাকে দুইটা পার্ট করব। দুইটা পার্ট কিভাবে করতে পারি? অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউ দিয়ে একটু সামান্য পরিমাণে রেখে দিলাম, এই যে 0.25, আচ্ছা এখানে 27 দেই, 27 দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এইখানে যেটা করতে পারি, নিচেরটাকে একটু ডিফারেন্ট কালার দিই, সাপোজ এই টাইপের একটা কালার দিলাম। এখন এইটা যেটা আসে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে জাস্ট কর্নারগুলো একটু কার্ভ করে দিলাম, সামান্য পরিমাণে কার্ভ করে দিলাম, কার্ভ করে দিলাম। এইখানেও সেম কর্নারগুলো কার্ভ করে দিলাম। কিন্তু ডিজাইনটা এমন হবে যে এইখানে যেগুলো আসে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টগুলো জাস্ট বাইরে নিয়ে যাব। এটাকে ডিলিট করলাম, এইখানে এটাকে ডিলিট করলাম, আর এইখানে এটা যেটা আসে সেটাকে জাস্ট বাইরে নিয়ে যাচ্ছি, এই যে বাইরে নিয়ে গেলাম, এটাকে বাইরে নিয়ে আসলাম। এখানেও সেম ভাবে ডিরেক্ট এটা ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, আর এটাকে এদিকে রাখলাম, এটাকে এদিকে রাখলাম। এটুকু তো সবাই পারবেন, তাই না? জি ভাইয়া। ওকে, মানে আপনারা জাস্ট আপনাদের মতো করে, আমি যদি প্রথমে
মানে ওইটুকু না কেটে পরেও কিন্তু ইচ্ছা করলে কাটতে পারতাম। আচ্ছা যাই হোক, আমি আমার ডিজাইনের সৌন্দর্যের জন্য জাস্ট আমি মার্জিন পর্যন্তই রাখি, এই পর্যন্ত আমি রেখে দেই, দেখি কি করা যায়। অনেক জুম করে ফেলছি, এটাকে এখানে রাখলাম, এখান থেকে এটাকে এখানে দিলাম, দ্যাটস ইট। এরপরে এইখানে কি করা যেতে পারে, এইখানে করা যেতে পারে সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে জাস্ট এই যে এইভাবে দিলাম। এইভাবে দেওয়ার পরে তিনটাকে অ্যালাইন করি, তিনটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন, এই যে এইভাবে তিনটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে ভাইয়া এখন জি বলেন। এটা ভাইয়া জেপিজি সেভ করার পরে কি ব্যাকগ্রাউন্ডেও কি ওটা চলে আসবে, বাহিরের যে ছবিটা, সেইটা বাহিরের সেভের ডিজাইন? উপর ডিপেন্ড করে, আপনি যদি এক্সপোর্ট সেভ অ্যাজ দেন, এখান থেকে যদি ইউজ আর্টবোর্ড দেন তাহলে বাইরের অংশ আসবে না, ঠিক আছে? আর যদি আসেও আপনি ফটোশপ থেকে রিকাট করবেন। আমি ডিজাইনটা করি তারপর দেখেন কেমন, দুই আচ্ছা রকম ভাবে দেখাবো আপু। ওকে, এখন এই দুইটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট এটাকে অ্যাড করে দিলাম, এই যে এটাকে জাস্ট আমি অ্যাড করে দিলাম। এখন অ্যাড করার পরে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে কিছু কর্নার আছে, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে কর্নারগুলো জাস্ট কার্ভ করে দিলাম, এই যে কর্নার কার্ভ করে দিলাম, এখানেও কার্ভ আছে। আর এই কালারটা আমি সলিড রাখবো, গ্রেডিয়েন্ট কালারসে গিয়ে জাস্ট রেডটা আমি নামাই দিব, এই যে এটাই আমি চাচ্ছি যে এই কালারটাই থাকবে, ঠিক আছে? ওকে, এখন এরপরে এখানে ডিজাইনটা কেমন হতে পারে, ডিজাইনটা হবে কন্ট্রোল এস তে সেভ করলাম। আমি একটা সিটির জন্য ইমেজ নিয়ে আসতে পারি, একটা সিটির ইউকে ওল্ড পিকচার, হতে পারে এই টাইপের একটা ইমেজ নিচ্ছি আমি, জাস্ট ইউনাইটেড কিংডম নিলাম, এমবার্ডেড, এটাকে একটু নিচে দিয়ে দিলাম, নিচে দিয়ে এটাকে আর ইমেজটাকে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং করে ওকে। কিন্তু এটা কিন্তু মানাচ্ছে না কেমন যেন, একটু চ্যাপটা চ্যাপটা হলে মনে হয় একটু বেটার হতো। এটাকে যদি এইভাবে একটু চ্যাপটা করি, এই যে আগের থেকে মেবি একটু বেটার, আগের থেকে একটু ভালো লাগছে এখন, এভাবে হলে মেবি আর একটু সুন্দর লাগবে। ওকে, জি ভাইয়া। তা এতটুকু করলাম, করার পরে এখন তবু আমার ডিজাইনটা ফুটতেছে না। আমার ডিজাইনটা ফুটানোর জন্য এখন আমরা কয়েকটা স্টেপে কাজ করব। স্টেপটা ফার্স্ট স্টেপ, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ব্ল্যাক গ্রেডিয়েন্ট, দেন এটাকে কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট নিচে দিলাম। তবুও আমার ডিজাইনটা ভালো লাগছে না, এইটার সাথে তো এটা কোনোভাবেই কম্বাইন্ড হচ্ছে না। তাহলে কি করা যেতে পারে, তাহলে যেটা করা যেতে পারে, আমার নিচে যে ইয়েলোটা আছে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এখন মাইনাসে না গিয়ে আমি যাব প্লাসের দিকে, এই যে সামান্য পরিমাণে প্লাসের দিকে আসব, এই যে সামান্য পরিমাণে এইভাবে আসলাম, এসে জাস্ট ওকে দিলাম, ওকে দিয়ে এখন এটাকে যদি হোয়াইট দেই তবু ফুটতেছে না, তাহলে কি করা যেতে পারে, তাহলে এখন যে ইয়েলোটা আছে ইফেক্ট, এখান থেকে জাস্ট আমার যাইতে হবে স্টাইলাইজ, ডপ শ্যাডো, প্রিভিউ, এই যে জাস্ট এখন আমার শ্যাডোর পরিমাণটা, এইগুলো তো দেখাইছি তাই না, ইফেক্টের সবগুলো নিয়ে আলোচনা করছি না, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, তো এখান থেকে জাস্ট আমি একটু কমাই দিলাম, আর এখান থেকে একটু অপাসিটিটা কমাই দেই,
সামান্য পরিমাণে অপাসিটি কমাই দিলাম, খুবই ধীরে ধীরে কাজ করতেছে। হতে পারে এইটা। ওকে দিলাম। এখন এইখানে কি করা যেতে পারে, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে জাস্ট একটু বাড়াই দিই, দেখি কেমন হয়। এমন হলো, এমন হয়েছে। সবার কি বোরিং লাগতেছে? বাজে হচ্ছে ডিজাইনটা, তাই না? না ভাই, না ভাইয়া। আচ্ছা দাঁড়ান, ঠিক এটাকে আছে। দেখি কি করা যায়। পাথ, সেট পাথ, প্রিভিউ, এটাকে ভাইয়া নিচেরটা কি পিঙ্ক কালার দিলে ওগুলোর সাথে ফুটবে? নিচেরটাকে পিঙ্ক কালার, না না এত কালার অ্যাপ্লাই করব না, এত কালার দিব না, দুইটাই রাখবো। এইটা একটু বেশি বড় হয়ে গেছে, নাহলে এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এই জন্য এটা সুন্দর লাগছে না। এইবার কিছুটা ঠিক আছে, কিন্তু ভালো। এটাকে একটু ছোট করি, এটা একটু ছোট, বেশি বড় হয়ে গেছে এটা। আচ্ছা থাক, এটাই থাক, তারপরে বাকিটা আমরা ঠিক করি। ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে, এটা পরে। আর ইমেজের উপরে ডিপেন্ড করে, ইমেজটা হয়ে গেছে একটু বেশি ওল্ড, ইমেজটা ভালো লাগছে না। ইউকের এত সুন্দর সুন্দর কালারফুল রেড ছবি থাকতে ওল্ড ছবি নিয়ে ভুল করলাম মনে হয়, তাই না? ছবির উপরে তো অনেকখানি ডিপেন্ড করে। জি এই ভাই। ছবিটা নেই, এই ছবিটা নিচ্ছি। আচ্ছা দ্রুত এটা ডিজাইন করি, তাহলে আরেকটা ডিজাইন করতে পারবো। ডিজাইন আসলে একটা আচ্ছা ভাই, জি বলেন। আপনি যখন ক্লায়েন্টদের কাজ করে দেন তখন ভাইয়া এই কোন সাইটের থেকে বেশি ছবি ইউজ নেন? আমি আমার আসলে যে টাইপের কাজ করছি, সাইট থেকে পাওয়া যায় খুব কমই আসলে, বুঝছেন? সাইট থেকে কম ইমেজ পাওয়া যায়। আমি আপনাদেরকে এর আগে একটা লিংক দিলাম না ডাউনলোড করার, 10টা লিংক দিছি তো। জি ভাই, কয়েকটা লিংকে মধ্যে ওরা ওয়াটারমার্ক দিয়ে দেয় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকটা লিংক দেখলাম যে নষ্ট হয়ে গেছে। আচ্ছা এবার এইটুক নিয়ে আমি কাজ করি কেমন। এইটুকে আমি গ্রেডিয়েন্ট কালারটা ফার্স্টে একটু এডিট করে নেই। গ্রেডিয়েন্ট কালারটা আমার হতে পারে, এটার কালোর পরিমাণটা একটু কমাই দেই, কালো অপাসিটিটা একটু কমাই দিব। আচ্ছা না, বাড়াই দিই, 100% দিলাম। এখানে তাহলে একটু কালোই দিব, এখানে কালো। এই টাইপের থাকতে পারে, বা এই টাইপের দিতে পারি। এটা ঠিক আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ। এইবার এখানে কিছু লিখে দেই, লেখাটা হতে পারে ইয়েলো কালার, যেহেতু ইয়েলো কালার দিয়ে আমরা আগাচ্ছি। ইয়েলো কালার দিলাম, দেন এখানে লিখব বি ক্যাপস লক বি ইউ এস আই এন ই ডাবল এস বিজনেস ডি ই এস আই জি এন, বিজনেস ডিজাইন। বিজনেস ডিজাইন ম্যাক্সিমাম থাকতে পারে আমার 45। 45 দিয়ে এখানে আমি দিতে পারি নেক্সা ফন্ট, নেক্সা বোল্ড দিলাম, নেক্সা বোল্ড। আচ্ছা এইটা দিই, এটা দেওয়ার পরে আমার তো 45 থাকবে, এটা 45 থাকবে। আর ক্যারেক্টার থেকে এটার কমাই দিলাম। দেন এখানে আরেকটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি, রেক্ট্যাঙ্গেল দিয়ে এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট এই যে হোয়াইটের নিচে দিয়ে দিলাম, হোয়াইটের নিচ থেকে এইভাবে দিয়ে দিলাম। এখন এটাকেও গ্রেডিয়েন্ট কালারটা দিব, এটাকেও গ্রেডিয়েন্ট কালার দিব আমরা।
গ্রেডিয়েন্ট কালার দিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইট এটা দিতে পারি, দেন এখান থেকে ব্ল্যাক দিতে পারি, এটাকে ঘুরাই দেই, রিভার্স করে দিলাম, এভাবে রাখতে পারি। এভাবে রেখে দেন আমি এখানে 2021 দিলাম, 2021 দেওয়ার পরে ব্ল্যাকের উপরে হোয়াইট ফুটবে, তো আমি এখানে হোয়াইট কালারটা দিতে পারি, আর অবশ্যই এই দুইটাকে অ্যালাইন করে দিব, এবং এই যে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে এরপরে আমার ডিজাইনের এখানে কিছু পার্ট থাকতে পারে, আমার কিছু টেক্সট থাকতে পারে, তো টেক্সট কিছু প্যারা প্যারা আকারেও থাকতে পারে। কিভাবে থাকতে পারে? আচ্ছা, উপর থেকে সাজাতে সাজাতে আসি কেমন, তাহলে বেটার হবে, না হলে নিচের দিকে সাজাচ্ছি উপরের দিকে ফাঁকা রয়ে গেছে একেবারে। এইখানে ষষ্ঠভুজ দিলাম একটা, দেওয়ার পরে ব্ল্যাক, সবাই চুপ কেন একেবারে? ডিজাইন ভাই, কাজ- ডিজাইন প্রসেসটা দেখেন, এইখানে একটু রাউন্ড করে নিলাম, জাস্ট রাউন্ড, রাউন্ড করার পরে এটাকে জাস্ট অ্যালাইন করব, এটাকে অ্যালাইন করব। তার পূর্বে এখানে আমি আর একটা কাজ করতে পারি, একটা ইলিপস নিতে পারি, সামান্য পরিমাণে একটা ইলিপস নিলাম, হোয়াইট, হোয়াইট দিয়ে এখন এই দুইটাকে অ্যালাইন করব, এই যে এই দুইটাকে সেন্টার থেকে অ্যালাইন করলাম, সেন্টার থেকে অ্যালাইন করার পরে এটাকে এখানে দিচ্ছি, এই যে এইভাবে দিলাম, দিয়ে তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন করছি মাঝখানে আসি কিনা। এরপরে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে জাস্ট এই যে এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, এটাকেও মাইনাস করে দিলাম। এটা কিন্তু আমার একটা লোগো হতে পারে, এই যে আমার একটা লোগো হতে পারে না এটা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এরকম ভাবে আপনারা আরো বেশ কিছু ভাবতে পারেন। তো এটাকে লোগো দিলাম, লোগো দেওয়ার পরে আমার লোগোতে কি কি থাকতে পারে? কোম্পানি নেম থাকতে পারে, লোগোটাই তো মূলত কোম্পানি নেম হতে পারে। এখানে আমি তাহলে ছোট্ট করে লিখে দেই কোম্পানি নেম, কোম্পানি নেম দিলাম, দেন এইভাবে দিলাম, দেওয়ার পরে এটাকে বোল্ড, বোল্ড দিয়ে এইখান থেকে জাস্ট কালারটা সামান্য পরিমাণে চেঞ্জ করে দিলাম। এরপরে আমার এখানে ট্যাগ লাইন থাকতে পারে, এখানে আমি দিলাম, ক্যাপস লকটা অফ করে দেই, ইয়োর ট্যাগ সরি লাইন হিয়ার, ট্যাগ লাইন হিয়ার দিয়ে এটাকে ছোট করে দিলাম, এটাকে ছোট করে দিয়ে আবার এইখান থেকে আপনি বাড়ায়ও দিতে পারেন, এটা একটু জাস্ট বাড়াই দিলাম, এটাকে 600 করে দিলাম, 600 করে দিয়ে এরপর এটাকে অ্যালাইন করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার এই দুইটাকেও এভাবে অ্যালাইন করে এই যে জাস্ট একটা অ্যালাইনের কিন্তু ব্যাপার আছে, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু আমার এই যে এখানে এই দুইটা গ্রুপ করে নাই, ভুল করছি, এই দুইটাকে সেন্টারে অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপরে এটাকে এই যে আবারও অ্যালাইন গ্রুপ হয় নাই, কন্ট্রোল জি, দেন এটাকে এই যে এইভাবে জাস্ট অ্যালাইন করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এইটুকু তো বুঝতেছেন সবাই? জাস্ট আমি আমার ডিজাইন জি ভাইয়া, সাজায় বুঝতেছি। নিচ্ছি। পরে এখানে কি থাকতে পারে? এখানে আপনার একটা হেডলাইন থাকতে পারে, হেডলাইনটা ক্যারেক্টার এখান থেকে জাস্ট 0 দিয়ে দিলাম, ক্যাপস লক
হেডলাইন, দেন এখান থেকে একটা কালার দিলাম, এখান থেকে বোল্ড হেডলাইন 45। এরপরে এখানে সেম ভাবে আপনার একটা ট্যাগ লাইন থাকতে পারে, কন্ট্রোল ভি। তো আমি জাস্ট আমার এখানে ট্যাগ লাইনটা দিয়ে দিচ্ছি, আপনার ট্যাগ লাইনটা এরকম থাকতে পারে। তো আমি এখানেও অ্যালাইন করে দিই, জাস্ট অ্যালাইন করে দিব, দ্যাটস ইট। যেহেতু আমার লাইনটা এখান থেকে শুরু হচ্ছে, তো আমি লাইনটা এইখান থেকে এইভাবে দিব, এখানে এই অ্যালাইনটা এইভাবে দিলাম। এরপরে এখানে আমার কিছু প্যারা থাকতে পারে, এখানে এইভাবে জাস্ট কিছু দিয়ে দিতে পারি, তবে মোটেও এত বড় টেক্সট থাকবে না। এখানে থাকবে আমার 12 থাকতে পারে, এটাও কেটে দিলাম টাইপ টুলস নিয়ে জাস্ট। যে ভাই আমি দেখছি যে যে কোনো ডিজাইনের জন্য ফন্টই হইতেছে কি ডিজাইনটারে ফুটায় তুলে অনেক কিছু। ফন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ফন্ট কালার। এটাকে এভাবে দিয়ে জাস্ট আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে রেগুলার রাখতে পারি। তো এটাও মনে হচ্ছে আমার কাছে বেশি হয়ে গেছে, তো লাইট দিয়ে দিতে পারি। এখানে এই ফন্টটা ফুটতেছে না, তাহলে কি দিতে পারি, এইটা রাখা যেতে পারে এখানে, আর একটু নিচে নামাই দিলাম, দ্যাটস ইট। এরপরে আমার এতটুকু জায়গায় স্পেস আছে, তাহলে এখানে কি করা যেতে পারে, এখানে করা যেতে পারে, এখানে আপনার একটা টাইটেল থাকতে পারে। আমি আবারও নেক্সাতে চলে যাব, নেক্সা, এখানে টাইটেল দিতে পারি ইয়োর, সরি ক্যাপস লক, ইয়োর টেক্সট এ, সাপোজ এই টাইপের একটা দিলাম হেডলাইন। হেডলাইন দেওয়ার পরে এটাকে এইভাবে একটা কালার দিলাম, এটাকে কালার দিলাম হোয়াইট, হতে পারে এই টাইপের কিছু একটা। আর এটাকে নিচেটাকে লক করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করলাম। দেন এইখানে আমি কিছু টেক্সট রাখতে পারি, আমার টেক্সট হতে পারে এই টাইপের কিছু। এটাকে এখান থেকে লাইট করলাম, এখান থেকে হোয়াইট। এবার যেটা করব, এই দুইটাকে অ্যালাইন যদি ঠিক থাকে, তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করে জাস্ট আপনি কপি করে নেন। এই যে কপি করলাম, এই কপি করলাম। এখন এই তিনটার অ্যালাইন দেখেন ঠিক আছে কিনা, ডিস্ট্রিবিউট করেন, অ্যালাইন ডিস্ট্রিবিউট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা আছে, এটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা আছে। এবার আপনি ডিস্ট্রিবিউটে যদি যান, এটাকেও গ্রুপ করে নাই, কন্ট্রোল জি। এইটুকু তো বুঝতে পারছেন সবাই, সবাই জি বুঝতে ভাইয়া। পারছেন না? সহজ, কিন্তু প্রসেসটা অনেক সহজ, জি জি জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। এখানে একটা যেহেতু এ আছে, এটাকে বি দিয়ে দিলাম, সি, এই দ্যাটস ইট, এটা দিলাম। এটা দেওয়ার পরে এইখান থেকে লেখাগুলা মনে হয় সময় সমান করে দিলে ভাই ভালো দেখা যায় না? সমান করে দিলে ভালো দেখা যাবে। আচ্ছা দেখি কেমন হয় প্যারাগ্রাফ। এখান থেকে এটা দিলাম, এই যে দিলাম, এটাকে এখান থেকে দিলাম, এখানে এটাকে দিলাম, এই যে হতে পারে। এরপরে এখানে আপনি সুন্দরভাবে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিতে পারেন। রেক্ট্যাঙ্গেল দেওয়ার পরে
এটাকে জাস্ট একটু কার্ভ করে দিলাম। এখানে রাখলেন, এটাকে এভাবে রাখলেন। এখন আপনি পাঁচটাকেই সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন অ্যালাইন করেন। এই যে অ্যালাইন একেবারে ঠিক মিলে গেছে, দেখছেন? পসিবল না এইটুকু? বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, জি। এরপরেও আমাদের কিছু পার্ট থেকে যায়, সেটা হচ্ছে ইনফরমেশনের কিছু পার্ট। ইনফরমেশনের পার্ট, তাহলে একটা কাজ করা যেতে পারে, আমি ফ্ল্যাট আইকনে যেতে পারি, flaticon.com, এইখান থেকে ফোন, এখান থেকে ফোন, সাপোজ আমি এটা নিচ্ছি, এটাকে আমি স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারি। এই জাস্ট একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাইট বাটন ক্লিক করে দেন এক্সপান্ড আনগ্রুপ, এটাকে এরকমই রাখি, কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করলাম। গ্রুপ করে এটাকে ছোট করছি, ছোট করছি, ছোট করলাম। আর এইখানে যেটা করব সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সাপোজ রেক্ট্যাঙ্গেল এইভাবে হতে পারে, একটা এভাবে একটা নিলাম। নেওয়ার পরে এটাকে এটার উপর নিয়ে আসার জন্য অ্যারেঞ্জ ফন্ট, দেন এটাকে ছোট করলাম, ছোট করে এই দুইটাকে আমি অ্যালাইন করলাম। এই যে অ্যালাইন করলাম, অ্যালাইন করে এবার এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। ফোন নাম্বার ম্যাক্সিমাম 14 দিবেন ম্যাক্সিমাম, ঠিক আছে? ফন্ট নাম্বারটা ম্যাক্সিমাম 14 দিবেন। তো এখান থেকে +8801000699, এখানে হোয়াইট দিয়ে দিলাম। এই যে হতে পারে এমন। আমার কিন্তু মার্জিনটা একটু বেশি নিছি, আপনারা যেমন পসিবল তেমন নেবেন, ঠিক আছে? কারণ মার্জিনটা একটু বেশি থাকলে আমি মনে করি যে ডিজাইনটা সৌন্দর্য বাড়ে, ঠিক আছে? এখন এখানে এরপরে কি থাকতে পারে? এরপর জি থাকতে ভাই। পারে আপনার ইমেইল থাকতে পারে, লোকেশন থাকতে পারে। আচ্ছা দেখি তো, ইমেইলের একটা লোকেশন, ইমেইলের একটা আইকন কেমন হয়? একটা ইমেইল, সাপোজ এটা একটা ইমেইল, ঠিক আছে? তো আমি যদি এইখান থেকে লাইন সেগমেন্ট নেই, দেন এই সেন্টার থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আসলাম, এই সেন্টার থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আসলাম, এরপরে কি? এরপরে এখান থেকে এদিকে আসলাম, এখান থেকে জাস্ট এদিকে আসলাম, কোনো দাগ নাই। এরপরে এটাকে জাস্ট আমি ডিভাইড করে দিলাম। পাথফাইন্ডার কোথায় গেল? উইন্ডো থেকে পাথফাইন্ডার ডিভাইড, এটুকু তো সবাই বুঝছেন তাই না? জি ভাইয়া। কিন্তু আমার এখানে কিন্তু ডিভাইড জি ভাইয়া। দেখেন, আমি যদি আনগ্রুপ করি আমার সব ঠিক আছে থাকার পরে আমি ভাবছি যে এটা এখনো পারফেক্ট হয় নাই। এটাকে যদি দেখেন আমি দুই রকম ভাবে করতে পারি পারফেক্ট ভাবে। একটা করতে পারি, এটাকে যদি আমি যে কালারটা দেওয়া আছে তার চেয়ে একটু ডিপ কালার দিলাম, এটাকে এখানে একটু ডিপ কালার দিলাম, এইরকম ভাবে একটা বুঝাইতে পারবো। আরেকটা বুঝাইতে পারবো যদি আমি এই দুইটাকেই যদি একটা কালার দিই, দুইটাকে আমি জাস্ট একটা কালারে দিয়ে দিলাম, এই একটা দিলাম, আর এই দুইটাকে এই একটা দিলাম, একটাকে এটা, মানে এরকম ভাবে কিছু দিতে পারেন। কিন্তু এটা ছাড়াও আরেকটা প্রপার যেটা ওয়ে আছে, যেটা আপনারা বেশিরভাগ পেয়ে থাকেন, সেটা কি? এই চারটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এটাকে আরেকটু বাড়াই দেই, খুবই সামান্য, এটা অনেক ছোট আসে এই জন্য মানটা দিতে পারতেছি না। আমরা একটু বড় করে নিই, একটু বড় করে দেন আমি মানটা দিই, বড় করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এই যে এটা আছে 0, তো আমরা প্লাসে যাব না, আমরা মাইনাসের দিকে আসবো। মাইনাসের দিকে এসে জাস্ট ওকে দিলাম,
দেন আপনি এই চারটাকে যদি একটা ডিফারেন্ট কালার দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি করে ফেলছেন। ঠিক আছে, নিচেরটা আপনি জাস্ট এই যে ডিলিট করে দেন, নিচেরটাকে ডিলিট করে দেন। এখন পসিবল না? এই যে আপনি যদি আরেকটু যদি কমাই দেন তাহলে কি সম্ভব হয়ে গেল। ইমেইলের একটা আইকন আপনি নিজেই করতে পারবেন। তো ভাবতে হবে, ঠিক আছে, আপনি কিভাবে কাজটা হচ্ছে এটা আপনাকে ভাবতে হবে, না ভাবলে বের করতে পারবেন না। এই আইকন ডিজাইনেরও কিন্তু ভালো ডিমান্ড আছে। আর আপনাদেরকে খুবই রিসেন্টলি আমি একটা নতুন মার্কেট প্লেসে নিয়ে যাব, আপনারা মিনিমাম 20 থেকে 25টা ডিজাইন ওকে করেন। ঠিক আছে সাফাত, বুঝতেছেন? নাই সাফাত না? প্যাসিভ ইনকাম করতে হবে আমাদের সবাইকে। প্যাসিভ ইনকাম ছাড়া শুধু মার্কেট প্লেসের উপরে এরকমভাবে ডিপেন্ড করলে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন না, এবং দেখা যাবে যে 6 মাস 3 মাস পরে কয়েকজনের অস্তিত্ব হারাই গেছে আমার এই ব্যাচ থেকে, যেটা আমি কখনোই চাই না। আমি চাই যে আপনারা যারা শেখা শুরু করছেন লেগে থাকেন, যেন শুনতে পারি 2 বছর 3 বছর পরে এক একজন এক একটা ভালো ভালো লেভেলে আছেন। ইনশাআল্লাহ ভাই। .com সেজন্য যত কিছু করার প্রয়োজন সব করব আমি, কিন্তু আপনারা অস্তিত্ব যেন টিকে থাকে আপনাদের। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এখানে যেটা আছে অল্টার প্রেস করে জাস্ট এটাকে কপি করলাম। কপি করে এখন কি লোকেশনের আইকনটা কি টাইপের হয়? লোকেশন আইকনটা এই টাইপের দিচ্ছি। এখানে এটাকেই কন্ট্রোল সি। হ্যাঁ, আপনি আইকন বানানো দেখাইতেছে। হ্যাঁ, দুটাই হয়ে যাচ্ছে, হয়ে যাক না। স্পেসিফিক ভাবে যে শিখাতে হবে এমন তো না, তাই না? এটাকে জাস্ট মাইনাস করে দিলাম। এখন তারপরে কি নিচের দিকে একটু কোনাকুনি থাকে, তাই না? তো এটা কিভাবে করা যেতে পারে, কেউ আইডিয়া দিতে পারবেন? ভাইয়া পেন টুল দিয়ে টেনে টেনে করতে হবে। পেন টুল দিয়ে টেনে টেনে করতে হবে, টানারও তো দরকার নাই। পেন টুলস দিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করেন, এদিকে আসেন, আর এখান থেকে কি বলছি ভাইয়া? এটা ছাড়া আর কোনো আইডিয়া আসে না? আরো তো ছিল। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, ত্রিভুজ দিয়ে হতো। এটাকে সিলেক্ট করে দেন শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে জাস্ট অ্যাড করে দেন। কিন্তু জিনিসটা তো অনেক খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। তাহলে কি করা যেতে পারে? এটাকে অপাসিটি কমাই দিলাম, অপাসিটি কমাই দিয়ে পুরোটাকে সিলেক্ট করে, ভালো হবে না এটা, সিলেক্ট করে শেপ বিল্ডারের মাধ্যমে জাস্ট এটাকে প্লাস করে দিলাম, আর এটাকে মাইনাস করে দিচ্ছি। ও অনেকখানি মাইনাস হয়ে যাচ্ছে, এটা বাইরে নাই তো। এটাকে এইভাবে দিলাম, পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস। ওকে, ভালো হবে না, এটা হচ্ছে না। এটা ডাউনলোড করে নিয়ে আসাটাই সহজ হবে। লোকেশন ভাই ইলাস্ট্রেটর আরেকটা সিস্টেম আছে, ওই ডাউনলোড করা লাগে না, ফন্ট অপশন চিটশিট একটা সাইট আছে, ওখান থেকে কপি করে পেস্ট করা যায়। আমি এখানে কোথায় ডাউনলোড করতেছি, এই যে কপি করে নিয়ে আসছি। ইমেজ ট্র্যাক থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম, এক্সপান্ড আনগ্রুপ, দেন এটাকে ছোট করে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আমাদের ইলাস্ট্রেটর আর ফটোশপে যেরকম কিছু অটোমেটিক গ্রেডিয়েন্ট থাকে না ওদের দেওয়া, এরকম কি আমরা কোনো গ্রেডিয়েন্ট কালার বানিয়ে কাস্টম করে এটাকে সেভ করে রাখতে সেভ পারবো? করে রাখতে পারবেন, শুধু যেটার মধ্যে রাখবেন সেটার মধ্যেই রাখতে পারবেন। মানে যেই ফাইলে আপনি সেভ করবেন শুধু ওইখানেই পাবেন। ঠিক আছে। বুঝতে
বুঝতে পারছেন আপু? এই যে এখান থেকে আপনি পারবেন, এখান থেকে আপনি সেভ করে রাখতে পারবেন। আচ্ছা, এখানে লোকেশন দিতে পারি আমি। লোকেশনে এমনও হতে পারে, লোকেশনে কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে। ভাই জি বলেন। বলো সাফাত। জি বলেন। ভাইয়া, হুম। ভাইয়া লোকেশনের আইকন বানানো না ওই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সহজ হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মনে করো যে একটা লম্বা করে দিলা, মিডিলের দুইটা আচ্ছা, উপরে ওয়ে উঠাই দিও। আছে, আরো অনেক ওয়ে আছে, ঠান্ডা মাথায় করলে পারা যাবে, সেটা সমস্যা নেই। আমি যেটা বলতেছিলাম যে অনেকেরই ভুল ধারণা আছে যে লোকেশন মানেই শুধু ইয়োর অ্যাড্রেস, মানে ওই যে প্লট নাম্বার, রোড নাম্বার, এটা না। লোকেশন কিন্তু আপনার লোকেশনের মধ্যে আপনার ওয়েবও থাকতে পারে, ঠিক আছে? আর কে যেন কি বলতেছিলেন, বলেন। কিছু বলতেছিলেন কেউ? সাফাত কিছু বলতেছিলেন? না ভাইয়া, আমি বলতেছিলাম আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, এটাকে যদি এখন মোকআপ করি, এটাকে মোকআপ করব। কি খেলা নিয়ে এখনো আপনার কথা কেটে কেটে আসতেছে। ফ্লায়ার মোকআপ। ওকে, তো এটাকে মোকআপ করে ফেলি। আপনি দুই রকম ভাবে করতে পারেন। যেমন একটা নাজনীন আপু কোশ্চেন করছে যে ভাই এটা সেভ করব, এটা কি আসবে কিনা? হ্যাঁ আসবে, যদি আপনি ফাইল এক্সপোর্ট অ্যাজ থেকে জাস্ট এখান থেকে যদি জেপিজিতে সেভ করেন। এই যে জেপিজিতে আমি যদি সেভ করি, আর জিবি মোডে সেভ করলাম যেন আমি পিসিতে ভালোভাবে দেখতে পারি। এরপরে আমি একটু গিয়ে দেখি কেমন হয়েছে। এই যে আমার ডিজাইনটা এমন হয়েছে। এখন এটাকে একটা ওয়ে আছে, ফটোশপে নিয়ে গিয়ে আপনি রিসাইজ করতে হবে। এই যে ক্রপ টুলসের মাধ্যমে আপনাকে এইভাবে ক্রপ করতে হবে। এই যে এইভাবে ক্রপ করলাম, এইটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে আছে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ ইউজ আর্টবোর্ড দিয়ে আমি ফ্লায়ার এটাই সোজা ভাইয়া। 1 লিখে সেভ করছি, যার কাছে যেটা ভালো লাগে। আর জিপি দিলাম, দেওয়ার পরে এই যে ফ্লায়ার 1, এই যে এটা অটোমেটিক সবকিছু বাদ দিয়ে দিছে, দেখছেন? আপনি যে কোনো ভাবে নিতে পারেন। আর মোকআপ করতে চাইলে আরেকটা ওয়ে আছে, পুরোটাকে জাস্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করে আমার নিচেটা কিন্তু লক করা আছে, Ctrl-Alt-2 দিলাম, আনলক করলাম। দেন আমি পুরোটাকে সিলেক্ট করে জাস্ট ফটোশপে নিয়ে আসলাম এবং আমি এই যে এখানে ছেড়ে দিলাম। একটু লোড নিচ্ছে, এই যে ছেড়ে দিয়ে Ctrl-T। এবার আপনি আপনার ইচ্ছা মতো কাঙ্ক্ষিত যে ডিজাইনটুকু সেটা জাস্ট দিয়ে দিবেন। এই যে এইভাবে আমি দিয়ে দিলাম, এইভাবে সামান্য পরিমাণে কমাই দিলাম, কমাই দিয়ে Ctrl-S দিয়ে জাস্ট সেভ করলাম। সেভ করে এই যে আমি আমার ডিজাইনটা পেয়ে গেলাম। বুঝতে পারছেন কি সবাই? ভাইয়া আমি মকআপ গুলো জি ভাই। ডাউনলোডই করতে পারলাম না। সবগুলো ডাউনলোড হয় নাই? না ভাইয়া হয় না, প্রবলেম আচ্ছা আমি দেখায়। বলি শোনেন, আপনি, আচ্ছা আমি প্রয়োজনে গুগল ড্রাইভে না, আমি আরেকটাতে আমি আপলোড করে দিব না আজকে। আর আপনি এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ হ্যাঁ সিকিউরিটি, ভাইয়া ওটা করছি আমি। সবগুলো ডিসেবল করার পরেও হ্যাঁ ভাইয়া সবগুলো ডিফেন্ডার ডিসেবল করছি ম্যানেজ সেটিংসে গিয়ে। তবু হচ্ছে না। ও, না ভাইয়া, তাহলে ভাইয়া সব টেক্সট ফাইল দেখাচ্ছে ওর ভিতরে, কি দেখাচ্ছে? টেক্সট ফাইল।
আচ্ছা আমি না একটা ভুল করছি, সেটা কি জানেন? জিপ করে দেই নাই। এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় ভুল একটা। হ্যাঁ, আমি আবার দিব, আমি আবারও আজকে দিব। জিপ করে দিলেই ভালো হয় হ্যাঁ, ভাইয়া। আমার খেয়াল নাই, আমার এটা মাত্র খেয়াল করছে জানেন, এই যে এই গীতাপুর মতো আরো কয়েকজনের প্রবলেম পড়ছে, মাত্র এটা মাথায় আসতেছে, জিপ করে দিলে এটা বেটার হতো। ভাইয়া কেউ কি ডাউনলোড করতে পারছে ওই ফাইলটা থেকে? হ্যাঁ, অনেকেই তো পড়ছে। না জি ভাই, ভাইয়া আমিও, পারিনি। আমার হয়েছে। ওই যে একজন হয়েছে। আচ্ছা আমি জিপ করে দিব, আমার হয়- জিপ করে দিলে আর প্রবলেম হবে না, ঠিক আছে? ভাই কিছু লেটেস্ট মকআপ দিয়ে, এটা না পুরান মকআপ। দেখেন আমি বলি শুনেন, লেটেস্ট মোকআপ যে দিব, আমি তো ডাউনলোডই দেই না। এইটা আমি আপনাদেরকে যেটা দিছি, এটা আমি আজ থেকে মিনিমাম 4 বছর আগে ডাউনলোড করছি, যখন মানে এখনো আছে 4 বছর আগের জিনিস। হ্যাঁ 4 বছর ভাই আগে। আপনার আগেরটা আমি তো ডাউনলোড করছি, আপনি আগে যখন দিছিলেন না না, ফেসবুক গ্রুপে একটা ওইটাই কিন্তু দিছিলেন। আছে। তারপরে এখন যেগুলো ডাউনলোড করি, বিশ্বাস করেন এখন আমার যখন যেটা প্রয়োজন হয় আমি বিভিন্ন জায়গাতে আমি খুঁজে বের করে ডাউনলোড করি, দেন ওটা ইউজ করে আবার ডিলিট করে দিই। তাহলে বুঝেন আমার কাছে কিভাবে থাকবে, এবং আমি ডাউনলোডই দেই না এখন। ওই ভাই আগের আপনি জিনিসগুলো সবগুলো ডাউনলোড সেভ করে করছিলাম এজন্য রাখেন, রেখে দিছি। হ্যাঁ বলেন। সবগুলো সেভ করে রাখেন ভাই। না না, প্রয়োজন হয় না আসলে ডাউনলোড করার চেয়ে, মানে খুঁজে পিসিতে যেগুলো ডাউনলোড করা আছে এগুলো খুঁজার চেয়ে একটা ডাউনলোড করা আমার কাছে অনেক ইজি মনে হয়। জি ভাই, আমিও এটাই করি। আমি খুঁজে বের করি, আমি এই যে ডাউনলোড করাটা বোরিং লাগে। যাক, ডিজাইনটা তো বুঝতে পারছেন, কনসেপ্টটা, তাই না? তাহলে ভাই একটা ভাই। কথা ছিল, জি বলেন। ভাই আপনার আগে যে মোকাগুলি যেগুলি ডাউনলোড করছিলাম পিএইচডি ফাইল, সেগুলো আগে ছিল, কিন্তু এখন ওগুলি পিএইচডি ফাইলগুলো টেক্সট ফাইলের মতো হয়ে গেছে। তো আচ্ছা ঠিক আছে, এটা জানি না তো কেন হয়েছে, ফ্রি দেখবনি পরে। পিক পরে এই মকআপ ওয়ার্ল্ড একটু খুঁজলে পাওয়া যায়। আচ্ছা ওইগুলো নিয়ে পরে কথা বলবো না, মোকআপ আমি ম্যানেজ করছি, দেখি আমি মোকআপ কি করা যায় আপনাদের জন্য। আপনারা মোকআপ ওয়ার্ল্ড থেকে মোকআপ ডাউনলোড করতে পারেন না? একটা দেখি তো, আপনাদের সামনে একটা দেখি, ফ্লায়ারের একটা ভালো একটা মোকআপ ফ্রি খুঁজি। পিকে আরো সোজা। না না, ফ্রি ফ্লায়ার পিকে সরি, ফ্রি পিকে যাবেন না, ফ্রি পিকে যাবেন না। ফ্লায়ার মোকআপ ফ্রি ডাউনলোড, দেখি ডেইলি মোকআপ এইখানে প্রথমটাতে কি পাওয়া যায়। এখানে সাপোজ আমি কোন মোকআপটা নিব, নেক্সটে যাই। সাপোজ আমার এখানে মনে হচ্ছে যে এই মোকআপটা সুন্দর, ইটস গুড, তাহলে এটা কিভাবে করা যায়? ফ্রি ডাউনলোড 43 MB। দেখেন প্রথম যে ওয়েবসাইটে আসলাম এখান থেকেই ডাউনলোড করা পসিবল। তো আপনারা এরকম কিছু ওয়েবসাইট দেখেন না, ফ্রি অনেক ওয়েবসাইট আছে, কিছুতে হয়তো বা ঝামেলা হবে কিন্তু এমন না যে ইম্পসিবল, ঠিক আছে? আপনি ডাউনলোড দিতে পারবেন। এখানে আসেন, আরও কিছু দেখেন, আরও কিছু ওয়েবসাইট দেখেন, এই যে এখানে মোকআপ ডিজাইন 5graphic.com দেখবেন, এই যে 25 ফ্রি মোকআপ ডিজাইন। তো এই রকম ভাবে কিছু ওয়েবসাইট দেখবেন, দেখে দেখে ডাউনলোড করবেন, হয়তো বা কিছুতে ঝামেলা করতে পারে, আবার কিছুতে দিয়ে দিবে। মোকআপ নিয়েও যদি ঝামেলা থাকে আপনাদের তাহলে তো প্রবলেম। একটা সুন্দর মোকআপ খুবই দরকার। এই যে দেখেন এগুলো ডাউনলোড করতে পারবেন ফ্রি, এখান থেকে 25টা কত সুন্দর সুন্দর ডিজাইন ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড, তা আমি এই লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিয়েন। জি ভাইয়া দেন। আবার কি আচ্ছা ভাই, আপনি ঘুমান রাত্রে কতক্ষণ? জানি না, যতক্ষণ পেট ভরে না। এই যে এটা এতগুলো সবচেয়ে পছন্দ। ক্লাস জি, এতগুলো এতগুলো ক্লাস নেন, আপনার মাথা তো ব্যথা হওয়ার কথা। মাথা ব্যথা এই লাস্ট কয়েকদিন একটু বেশি হচ্ছে। যেমন এই আপনাদের প্রিভিয়াস ক্লাসে জাস্ট বললাম, ভাবছি যে আপনাদের প্রিভিয়াস ক্লাসে কিছু দেখাবো না, কিন্তু দেখলাম যে কন্টেস্ট করাইতে দিছি, দু একজন অসহায়ের মতো চুপচাপ একদম বসে আসে, লাস্টে ভাবলাম আমি শুরু করে দেই, দেখানো শুরু করলাম। তো মোকআপ তো ডিজাইন করতে পারবেন, মোকআপ ডিজাইন পারবেন না? সবাই পারবেন?
মোকা ফ্লায়ার। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা আপনাদের মধ্যে এখন জি যদি ভাইয়া। এখন যদি করতে দেই একটা কন্টেস্টের জন্য পসিবল? একটা কন্টেস্টে ইলাস্ট্রেটরে ডিজাইন করে অংশগ্রহণ করা পসিবল? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন। আর গীত আপু দ্রুত সাবমিট করবেন, আপনার যা হয়েছে ওটা যেন নেক্সট টাইম না হয়। আর ডিজাইনটা গ্রুপে দিয়েন, সবাই সবাই দেখবে। কেন ভাই ওই কন্টেস্টটা জিততো? ডিজাইনটা সত্যি অসাধারণ ছিল। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া একটা লোগো মকআপ আছে না যে অফিস ওয়ালের মধ্যে লেখাগুলো একটু উঁচু হয়ে আসে, ওই মকআপটা সবাই বেশি ইউজ করে, এটাতে ডিজাইনটা অনেক সুন্দর লাগে। ওই মকআপটাই ডাউনলোড করতে পারতেছি না। আফসোস। আচ্ছা দিবনি আপু, ম্যানেজ করে দিবনি, আজকে আমি জিপ করে আবার আপলোড দিব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। স্ক্রিন শেয়ার করতেছেন কেউ? ভাই করতেছি। ওকে করেন। দেখা যায় আমার স্ক্রিন? হুম শিওর দেখা যায়। ফ্লায়ার করবো? ফ্লায়ার ফ্লায়ার। এখন থেকে চেষ্টা করবেন ফ্লায়ারগুলো ইলাস্ট্রেটরে করার, ঠিক আছে? দুইটাতেই জ্ঞান থাকা দরকার। পরে যখন কাজ করবেন তখন যে কোনো একটাতে করেন, সমস্যা নেই, কিন্তু ইলাস্ট্রেটরে ট্রাই করবেন। ইলাস্ট্রেটরেই করি। ও এটাতে জিতাই দিছি। জিতাই দিছে। এটা তো ফ্লায়ারের কাজ না। ভাই এটা তো পার্টি ফ্লাই টাইপের, তাই না? হ্যাঁ এটা নিয়েই বলছি। আচ্ছা আপনারা পার্টি ফ্লায়ার এইগুলো একটু ট্রাই করেন না? এই যে এই টাইপের লাইটিং ইফেক্ট গুলো, এগুলো ট্রাই এগুলো করছেন তো কখনো? ব্রাশ টুল দিয়ে করা যায়, ফটোশপের ব্রাশ টুল দিয়ে করা। হ্যাঁ ব্রাশ টুলস দিয়েও করা যায়। কিন্তু আমি যদি জানতে চাইছিলাম এটা ইলাস্ট্রেটরে কি কেমনে করা যায়? ইলাস্ট্রেটরে কেমনে করে, ইউটিউবে জানতো, ইউটিউবে গিয়ে দেখেন। ইউটিউবে দেখছি ভাইয়া, ওরা দেখি আলাদা করে রিসোর্স। দেখেন ইউটিউবের একটা পার্টি ফ্লায়ার কিভাবে ডিজাইন করে দেখেন, আর একটা পার্টি ফ্লায়ারে সবাই অংশগ্রহণ করে। হ্যাঁ এতটুক তো এই সবই জানা জিনিস, এগুলো তাই না দেখি। দেন টেনে দেন, সবাইকে নিয়ে আগান, সবাই দেখেন বুঝে কিনা, কাউসার বুঝে কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই এখন থেকে ক্লাস কি প্রতিদিন 4:30টায় হবে? জি আপু। ভাই আজকে কি প্রেজেন্ট নেবেন?
প্রেজেন্ট আপনাদের স্ক্রিনশট, এটাই প্রেজেন্ট। ভাই আমার নেট ডিস্টার্ব দিতেছে অনেক। সবাই কি বুঝতেছেন সাফাত কি দেখাচ্ছে? দেখতেছেন কি? আচ্ছা সাফাত, এইটা মনে হয় সবাই পার্সোনাল দেখলে ভালো হবে, বুঝছেন? দেখে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করেন, পরে এটা নিয়ে আরো ডিটেলসে আমি যাব। আপাতত আপনি কর্পোরেট ফ্লায়ারেই যান, কর্পোরেট ফ্লায়ারগুলোই করেন, কর্পোরেট ফ্লায়ার, তারপর ক্রিসমাস পার্টি, এইগুলো করেন। এই যে এই একটা, এটা তো নর্মাল ফ্লায়ার, এটা তো সবাই পারার কথা। ডিজাইনের ফ্লায়ার বা ইভেন্ট ফ্লায়ার, এগুলো তো এই কর্পোরেট ফ্লায়ারের মতো অনেকটা, তাই না? হুম হুম হুম। একজন এই 5 স্টার পাইছে, আবার এটা ঢাইকা রাখছে। নাহলে তো কপি করতেন, সবাই 5 স্টারে কপি করতো, এটাই তো প্রবলেম। এটা তো ওনার হইতেছে কি, মানে এই ফ্লায়ারে কি কি লিখবো এগুলো দিয়ে রাখছে, তাই না ভাইয়া? হুম হুম হুম। সবাই কি দেখতেছেন? আলিফ দেখতেছেন? আলিফ, হ্যাঁ ভাইয়া। জাহান। আর একটা নমুনা। ডিস্টার্ব দিতেছে। ও ছবি দিস। এই ফ্ল্যাটটা কি এখন বানাবো? শুরু করে দেন দ্রুত, কন্টেস্ট উইন করতে হবে তো। আচ্ছা এই সাফাত, তারপরে এই জি যে ভাই। নাসনিন, তাসনিম আপু, আপনারা কি শুধু কন্টেস্টে অংশগ্রহণ করতে বলি এই জন্য করেন? কন্টেস্ট উইন হ্যাঁ, করার চিন্তা ভাবনা রাখতে হবে। প্রতিদিনই তো ভাই 3 স্টার 4 স্টার দেয় ভাই, পরে জিতায় না। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। দেখেন, ডিজাইন জিনিসটা এমন না যে আপনাকে পারফেক্ট করতে হবে। এখন আপনার পারফেক্ট ডিজাইনই করতে হবে, কন্টেস্ট উইনই করতে হবে এমন না। আপনি জাস্ট এখন ক্রিয়েট করেন, আপনি কিছু একটা তৈরি করেন। ক্রিয়েট করতে করতে আপনি যখন 200-300টা ক্রিয়েট করবেন, পারফেক্টভাবে ক্রিয়েট করতেছেন না। আপনি আজকে যেটা ক্রিয়েট করবেন না প্রথম 300 নম্বর যখন ক্রিয়েট করবেন, 200 নম্বর যখন ক্রিয়েট করবেন, তখন 200 নম্বর থেকে 1 নম্বর ডিজাইনটা আবার দেখতে আসবেন এবং দেখবেন যে 1 নম্বর ডিজাইনটা দেখে আপনার হাসি পাবে। আজকে যেটা আপনি ডিজাইন করতেছেন না, আপনি যদি রেগুলার ডিজাইন করেন, 2 মাস পরে আপনার ডিজাইন দেখে আপনার নিজের কাছে লজ্জা লাগবে যে এই ডিজাইনটা সবাইকে আমি দেখাইছি, ছি 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 ছি, কি ডিজাইন করছি, কত ভুল। এটাই কিন্তু সত্য।
ভাই এটা কি এরা A4 সাইজে করছে? A4 সাইজই তো এটা করছে। লেটার পেজ, এটা লেটার সাইজ। আচ্ছা, গ্রুপে ওয়ার্ড ব্র্যান্ড এই লোগোটা কে দিছে? ওয়ার্ড ব্র্যান্ড অন্যান্যরা কি ডিজাইন করতেছেন? আচ্ছা ভাইয়া, গ্রাফিক রিভারে কি ডিজাইন অ্যাপ্রুভ করা কি এখন কি যায়? চাই, খুবই কম, এবং হইলেও তেমন সেল নাই। এক সময় শুনতাম এখানে অনেক সেল হইতো। হুম। ফ্রি পিকেও কি এখন সেম? ফিলিপিকে ফিলিপিকে না না, ফিলিপিকে সহজ, ফিলিপিকে সহজ। ফ্রি পিকে কি সেল হয় এখন? সেল, হ্যাঁ ফিলিপিকে সেল হবে না কেন? ফিলিপিকে সেল হয়। তো ভাইয়া আমাদের ফ্রি পিকে অ্যাকাউন্ট খোলা একটু দেখায় দিয়ে। অবশ্যই খুলে দেখা দেবো, আগে আপনারা ডিজাইন করেন আর মিনিমাম 20টা ডিজাইন ওকে রাখবেন। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম ওই যে ফিলিপিকের ইনকাম। ও আচ্ছা। এক জায়গাতে রেখে দিবেন আর শুধু আপনার সেল হয়ে যাবে। এটা কি ভাই সত্যি হয়? হ্যাঁ, হ্যাঁ, হবে না কেন? কেন হবে না? ওইটা তোমার আইডি যত বছর থাকবে, মানে যতদিন থাকবে, আনলিমিটেড। হুম, যতদিন আপনার ডিজাইন থাকবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ডিজাইন যতদিন থাকবে। আচ্ছা ভাইয়া, ফ্রি পিকে এই অ্যাপ্রুভ করাইতে গেলে কয়টা আমার ডিজাইন ডিজাইন লাগবে দেওয়া, সাবমিট করা? 20টা লাগবে।
ভাইয়া নামাজ পড়বো। ও হ্যাঁ 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 হ্যাঁ, নামাজের ব্রেক জি তাহলে আজান দিচ্ছি। দিয়ে দিছে, মাগরিবের সময় খুব অল্প। আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজের ব্রেক দিই। যারা যারা আসেন জি থাকেন, ভাই। আর যারা করতে চান আর ব্রেক নিলে নিতে চান নিতে পারেন। তাহলে আপনারা সবাই 6টাতে ব্যাক করেন। 15 মিনিট অজু করে নামাজ করবেন। ওকে, 15 মিনিট। তাই স্ক্রিন শেয়ার কি বন্ধ করবো না চালু থাকবে? যদি কাজ করেন তাহলে স্ক্রিন শেয়ার রাখতে পারেন, আর বন্ধ করে দিলে বন্ধ করে দিতে পারেন।
শাবাত কত দূর করলেন? জি ভাই করতেছি। এই কন্টেস্টটা মনে হয় কয়েকদিন আগেও দেখলাম, না কে যেন ডিজাইন করছে মনে হয়, পরিচিত কারোর মধ্যে দেখছি আমি। জি ভাই এটা অনেকদিন ধরে আছে, উইন করায়নি। সবাই ক্লাসের শেষে লাস্ট 2 মিনিট থাকবেন, কেমন? ক্লাসের শেষে 2 মিনিট থাকবেন। জি ভাইয়া।
নাজনীন আপু ডিজাইন করছেন? নাজনীন আপু, তারপরে আলিফ। আলিফ কি করেন? আলিফ ডিজাইন করেন? হ্যাঁ ভাইয়া, কই আর কি, একটা ডাউনলোড করে আর কি করতেছি, কিন্তু আপনার কন্টেক্সট। মার্কেট প্লেসের কি অবস্থা? হ্যাঁ, আমার মার্কেট প্লেসে ঢুকতে ভয় লাগে ভাইয়া। এই, ভয় পেলে হবে না। ভয় পেলে হবে, ভয় পেলে হবে। নুসরাত আফরিন। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া জি বলেন। জি, এখানে আমার লেখাগুলো আমার ঘিজিমিজি লাগতেছে, তাহলে আমি এটা কি করলে ডিজাইনটা সুন্দর হবে? আর একটু জুম করেন দেখি। এই যে এই লেখাগুলো অনেকগুলো, মানে উনি লেখা দিছে, মানে এখানে এই লেখাগুলো দিতে, মানে এখান থেকে তো আমি এগুলো চাইছিলাম কি যে এটার মধ্যে এগুলো আনবো, আর এখানে উনি একটা আলাদা লেখা দিছে, এটা এগুলো এখানে রাখবো, আর এখানে অ্যাড্রেস ট্যাড্রেস। এখন যদি ঘিজিবিজি মনে হয় তাহলে লেখার মধ্যে স্পেস বাড়ায় দিতে পারেন। ক্যারেক্টার থেকে এখান থেকে আপনি স্পেস বাড়িয়ে দিতে পারেন, এইটা একটা ওয়ে আছে। আবার ভাবছেন যে লাইনগুলো ঠিক আছে, লাইনের মাঝখানে ওয়ার্ডের মধ্যে স্পেস বাড়িয়ে দেবেন, সেটাও পসিবল। এইটা তো পারেনি।
কারো কোনো কোশ্চিন নেই, কেউ কিছু করতেওছে না, কেউ কোনো জায়গাতে আটকায়ও যাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই পারে তা ভাইয়া এই অনলাইনে বসে বসে করতে গেলে না ডিজাইন মাথায় আসে না, তখন করতে গেলে অনেক লেট হয়ে যায়, এই জন্য করতেছি না। গ্রাফিক রিভারের 10টা ডিজাইন দেখলে দেখবেন কম অনেক আইডিয়া এসে। আচ্ছা ঠিক আছে শাফাত, রাখেন, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন আর সবাই প্র্যাকটিস করবেন। আচ্ছা আপনাদের ব্যাচে ওয়েট, ক্লাস রেকর্ডটা বন্ধ করে 2 মিনিট কথা বলবো, ক্লাস রেকর্ডটা বন্ধ করি কেমন? কালকে তো পিৎজাটা খাইলাম, পিৎজাটা তো অনেক সুন্দর। পিৎজার আগে কোথায় ছিলাম? পিৎজার আগে অমকের সাথে ছিলাম, অমকের আগে কোথায় ছিলাম? ওই জায়গায় ছিলাম। মানে ওই যে লতার যেরকম বাড়তেই থাকে না, বাড়তেই কিন্তু মানে একটা জিনিস ভাববেন, ওই ভাবনা থেকে কিন্তু অনেক কিছু চলে যায়। তো আমি বলবো প্রথমে যখন যে ভাবনাটা আসবে সাথে সাথে ওইখানে স্টপ, নাহলে কিন্তু আগাইতে পারবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? এইটা আপনারা জি ভাইয়া। আজকে একটু অ্যাপ্লাই করে দেখেন কেমন হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লিঙ্কটা দিবেন, আমি নিজেও জি আসবো। ভাইয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম।